হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়, তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে সুমতি রাজার উপাখ্যান। তো আসুন শুরু করা যাক। আদি সত্য যুগ হয়ে শাস্ত্রের প্রমাণ, দ্বিতীয় দাপর যুগ ছিল বিদ্যমান, তৃতীয় ত্রেতা হয় শাস্ত্রের বিচারে, শেষ কলি যুগ যাহা জ্ঞাত সর্বনরে। সেই সত্য যুগে সোম বংশের নৃপতি, অতি ধর্মপরায়ণ নামেতে সুমতি, মহাগুণবন্ত সেই নরপতি হন, সত্য সন্ধরূপবান বিনয়ী সুজন। অতিথি সৎকারে তাঁর সদা ছিল মন, তাঁর সম ধরাতলে নাহি কোনো জন। বিধিমত অতিথিরে করিয়া সেবন, তারপর নিজে রাজা করিত ভোজন। সদা দেব পূজারত থাকিত নৃপতি, মান্যের সম্মান বৃদ্ধি করিতেন অতি। সর্বদা শ্রীহরি কথা করিত শ্রবণ, সদা হরি ভক্তগণে করিত সেবন। কৃতজ্ঞ কীর্তি প্রিয় ছিল নারারায়, হিতাকাঙ্ক্ষী সবাকার বিদিত ধরায়। ছিল সর্বগুণযুত সেই নরোত্তম, সপ্তদ্বীপ অধীশ্বর আছিল রাজন। শাসন করিত রাজ্য পরম সুখেতে, অনুরূপ ভার্যা তাঁর আছিল গৃহেতে। অতিরূপবতী কন্যা নাম সত্যমতী, তার সম গুণমতী না হেরে পৃথিবী। সেই সতী প্রতি প্রাণা বিদিত ভুবন, সর্বসুলক্ষণা জুতা ওহে ঋষিগণ। জাতিস্বর হয়ে সেই নৃপতি দম্পতি, পরম সুখেতে সদা করিত বসতি। অনুক্ষণ ধর্ম কর্ম করি আচরণ, দুইজন মন সুখে করিত যাপন। ক্ষুধার্তের অন্নদান করিত দুজনে, দিত তৃষ্ণার্তের পানি পুলকিত মনে। আপামর সবাকার মঙ্গল কারণ, করেছিল জলাশয় অসংখ্য স্থাপন। সরসী তড়াগ কূপ প্রভৃতি করিয়ে, স্থাপন করিয়াছিল প্রফুল্ল হৃদয়ে। করিয়াছিলেন কত উদ্যান স্থাপন, অপূর্ব দর্শন তাহা অতি মনোরম। সমঞ্জবাদিনী সতী ছিল সত্যমতী, নিত্য নিত্য হরি গৃহে করি অবস্থিতি। করিতেন কত নৃত্য সভক্তি অন্তরে, পূজিতেন শ্রীহরিরে অতি ভক্তি বরে। রাজাও প্রত্যেক শুক্লা দ্বাদশী দিবসে, পবিত্র অন্তরে পশি হরির আবাসে। করিত বিস্তর দিব্য ধ্বজ আরোপণ, আনন্দে ভাসিত তারা অতি শুদ্ধ মন। হেনমতে রাজা রানী পৃথিবী ভিতরে, যশের যে ধ্বজা তোলে জানিবে অন্তরে। বহু যশে পরিপূর্ণ হইল ভুবন, তাহাদের যশগুণ গাহে দেবগণ। হেনমতে রাজা করে সুখে নিবসতি, তারপর শুনমুনি অপূর্ব ভারতী।
ঋষি বিভাণ্ডক নাম বিদিত ভুবন, রাজপুরে আসি তিনি দিল দর্শন। বিভাণ্ডক অগণিত শিষ্য সঙ্গে করি, উপনীত হইলেন সুমতির পুরী। আগমন বার্তা তাঁর করিয়া শ্রবণ, নানা উপাচার নেপ করিয়া গ্রহণ। পরিবারে অভ্যর্থনা সস্ত্রীক হইয়ে, বহির্গত হইলেন আনন্দ হৃদয়ে। আনন্দের সীমা নাহি রহিল দোহার, ঋষির সকাশে ক্রমে হন আগুসার। নৃপতির অভ্যর্থনা করি দর্শন, পরম সন্তুষ্ট হন তাপস সুজন। বরাবর আশীর্বাদ করিল প্রদান, শিরোধার্য করিলেন রাজা মতিমান। আতিথ্যের আয়োজন হয় তারপরে, সৎকার স্বীকার ঋষি লইল সাদরে। নৃপতির অভ্যর্থনা করি দর্শন, পরম সন্তুষ্ট হন তাপস সুজন। বারবার আশীর্বাদ করিল প্রদান, শিরোধার্য করিলেন রাজা মতিমান। আতিথ্যের আয়োজন হয় তারপরে, সৎকার স্বীকার ঋষি লইল সাদরে। শিষ্য সমবিব্যাহারে আতিথ্য স্বীকার, করিয়া বিশ্রাম করে ঋষি ক্ষণপর। অনন্তর আসি পুনরাজার গোচরে, শিষ্য সহ বসিলেন আনন্দ অন্তরে। বিভাণ্ডক পদে নৃপ করিয়া প্রণতি, নিরাসনে পুরোভাগে করি অবস্থিতি। করজোড়ে নম্র বাক্যে কহিলেন রায়, নিবেদন ভগবন করি হে তোমায়। অদ্য আমি কৃতকৃত্য তব পদার্পণে, জীবন সার্থক মম তব আগমনে। পবিত্র হইল রাজ্য নিশ্চয় আমার, অকাট্য শাস্ত্র বাক্য শুনো গুণাধার। সাধু সমাগম হয় সুখের নিদান, সত্য বাক্য হয় ইহা শাস্ত্রের বিধান। সুশীল সাধুর যদি হয় আগমন, তাহাতে নিশ্চয় হয় মঙ্গল সাধন। প্রকৃত মহাত্মা সাধু তুমি মহাশয়, তব সম মহাজ্ঞানী নাহি কো নিশ্চয়। কর অনুরাগ দৃষ্টি যাহার উপরে, তাহার সকল পাপ চলে যায় দূরে। সর্ব আশ পূর্ণ হয় নিশ্চয় তাহার, লভ্যে সম্পদ সেই সকল প্রকার। ধনধান্য পুত্র পৌত্র কীর্তি তেজ বল, সকলই করয়ে লাভ ওহে মুনিবর। সাধুর করুণা ভিন্ন ওহে ভগবন, কারো কভু নাহি হয় মঙ্গল সাধন। অতীব পবিত্র তব চরণ যুগল, মম শিরে রাখি তব পাদপুত জল। সকল কামনা মম হউক পূরণ, হই আমি চরিতার্থ ওহে ভগবন। এত বলি ধর্মশীল সুমতি নৃপতি, পাদদক শিরে নিল করিয়া ভকতি। তেজপূর্ণ তাপসের পাদপুত জল, নিজ শির পরে রাজা আপনি দানিল। সানন্দে গদগদ ভাবে কহিল নৃপতি, কৃতার্থ হলেম আজি ওহে মহামতি। পদাম্বুজ মস্তকেতে করিয়া ধারণ, সর্বতীর্থ স্নান ফল করিনু অর্জন। নিবেদন প্রভু মোর ঘোর তোমার চরণে, কিবা হেতু আগমন দাসের ভবনে। আপনি শাসক মম ওহে ভগবন, করি আপনার আজ্ঞা শিরেতে ধারণ। পুত্র দ্বারা ধন আদি তব পদতলে, অর্পণ করিনু ঋষি মন কুতূহলে। কি করিব আজ্ঞা মোরে করহ প্রদান, হেন মতে কহিলেন রাজা মতিমান। নৃপবাক্য শুনি তবে মুনি তপোধন, রাজার শরীরে হস্ত প্রলেপে তখন। স্নেহ মাখা বাক্যে কহে তাপস প্রবর, শুনো মোর বাক্য আজি ওহে মহিধর। যেসব বচন তুমি কহিলে এখন, উচ্চকুল যোগ্য বটে শুনো হে রাজন। বিনয় মহান গুণ সংসার মাঝারে, পরম মঙ্গল তাহে লোভিবারে পারে। ভবেতে আসিয়া হয় বিনয়ী যে জন, চতুর্বর্গ ফল সেই করে আরোহণ। বিনয়ে মঙ্গল হয় সকল প্রকার, শাস্ত্রের বচন এই শুনো গুণাধার। বিনয়শীলতা তব আর সদাচার,
হেরিয়া সন্তুষ্ট হইন হে গুণাধার। আমি আশীর্বাদ করি এখন তোমারে, মঙ্গল বর্ধিত হোক রাজ্যের মাঝারে। এখন জিজ্ঞাসা এক আছো এ আমার, মন দিয়া শুনো তাহা হে গুণাধার। শ্রীহরির প্রীতি লাভ করার কারণ, শাস্ত্র মতে বহুবিধ ব্যবস্থা গ্রহণ। কিন্তু তব আর তব ধর্মিকা ভার যার, বিচিত্র দর্শন করি শ্রীহরি সেবার। প্রত্যহ করি তুমি পতাকা রোপণ, তব পত্নী ভক্তি ভরে করে নর্তন। তাহার কারণ কিবা বল মহামতি, জানিতে উৎসুক আমি হইয়াছি অতি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।